হ্যালো এভরিওয়ান, যশোদা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে দেখো সকালবেলা কিন্তু গোপালের সেবা দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা। তো আমার তো অবশ্যই দিনটা ভালো যাবে, সঙ্গে তোমাদেরকেও সঙ্গে নিয়েছি যাতে তোমাদের দিনটাও খুব ভালো যায়। আর গোপাল তোমাদের সবাইকে ভালো রাখুক, আমি সেই প্রার্থনা গোপালের কাছে করি সবসময়। আর দেখো আজকে যদি ভিডিওটা কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই বন্ধু হতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো দেখো এখানে কিন্তু আমার গোপাল সোনাকে আমি একটু ঘুম থেকে উঠিয়ে কিন্তু এখন আদর যত্ন করে নিচ্ছি। কেননা গোপাল কিন্তু ঘুম থেকে উঠলে একটু আদর খায় মায়ের। তো আমার বাচ্চা যেরকম তো গোপালও কিন্তু সেরকম, একটু আদর যত্ন করে কিন্তু গোপালকে সেবা দিতে হয়। তো এখন একটু বুঝে শুনিয়ে গোপালকে আদর করে এখন বসে দিলাম সিংহাসনে। আর দেখো সকালবেলা কিন্তু আমি একদম ছুটে চলেছি ফুল পাড়ার জন্য। কত ফুল ফুটেছে দেখে কিন্তু মনটা আনন্দে ভরে গেল। এত ফুল ফুটে যে আমার প্রায় 1 ঘন্টা লাগে আমি ফুলগুলা পেরে আসতে। তো কি করব, সবাইকে ফুল দেই এবং কি মন্দিরেও ফুল দিয়ে আসি। আর আমার গোপাল সোনা অবশ্যই ফুল পায়, তার কারণে কিন্তু আমি এত কষ্ট করি ফুল পাড়ি গাছ থেকে। তো সবাইকে যখন ফুল দেই এবং কি মন্দিরে ফুল দিয়ে আসি তখন কিন্তু আমার এই কষ্টটা মনে থাকে না। আমি সবাইকে ফুল দিয়ে পুজো দিতে পারলেই আমার মনটা শান্তিতে ভরে যায়। আর জানো বন্ধুরা, যেদিন আমি গোপালকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে পাশেই মন্দির আছে জগন্নাথ মন্দির, ওইখানে যদি আমি ফুল দিতে পারি তাহলে আমার বেশ আনন্দ লাগে এবং কি মনে হয় যে আমি কত বড় একটা কাজ করেছি, ভালো কাজ, নিজের কাছে নিজে ভালো কাজ মনে হয়। জানি না ভগবান কতটুকু ভালো চোখে আমার এই কাজটাকে দেখে, আমি জানি না। আর আমি কোন জন্মে পুণ্য করেছি তার কারণে কিন্তু আমার এই ফল। আমি গাছ থেকে নিজে হাতে ফুল পেরে জগন্নাথের চরণও আমি প্রতিদিন ফুল দিয়ে আসি। তো যখন আমি ওই দিন আমার কি হয়েছিল, ফুল অনেক পেয়েছিলাম। তো মন চাচ্ছিল যে আমি জগন্নাথ মন্দিরে যাই, গিয়ে কটা ফুল দিয়ে আসি। তো যখন ফুলগুলো নিয়ে গেলাম তখন গিয়ে দেখলাম আমার জগন্নাথের চরণও একটা ফুল নেই আজকে। মন্দিরে যে ফুল গাছ লাগানো আছে ওইগুলোতে ফুল ফোটে নেই। তো তার কারণে আমার মন টানলো যে আমি মন্দিরে যাব, কটা ফুল দিয়ে আসবো। তো গেলাম, গিয়ে দেখলাম যে মন্দিরে আমার জগন্নাথের চরণও ফুল নেই। তখন মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো ভাবলাম যে জগন্নাথ অবশ্যই আমার জন্যই বসেছিল যে আমি ফুল নিয়ে যাব, তখন কিন্তু জগন্নাথের চরণও ফুল দেব। তো সেটা ভেবে প্রতিদিন আমি কিন্তু মন্দিরে যাই ফুল নিয়ে, যে আমার জগন্নাথের চরণও 2টা ফুল যাবে। সে কারণে কিন্তু আমি কষ্ট করে গাছ থেকে ফুল পেড়ে সবাইকে দেই এবং মন্দিরে নিয়ে যাই। তো বন্ধুরা এরকম একটা মানে বাস্তব কাহিনী, অবশ্যই মন জুড়ানোর মতো। তো তার কারণে কিন্তু আমি একটু কষ্ট করি ফুলগুলো পাড়তে, অনেক কষ্ট হয়, তারপর আমি কষ্টকে কষ্ট মনে করি না। তো এখন দেখো আমি কিন্তু আজকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা মাকড়ের হাঁস কিন্তু প্রতিটা পুরো ঘরে কিন্তু ভরে আছে। তো আমি যখনই ঘর ঝাড় পুছ করি তখনই কিন্তু আমি মাকড়ের হাঁসগুলো ভেঙে নিই। তো রেগুলার ভাঙলে কি হয়, মাকড়ের হাঁসগুলো কিন্তু বেশি বাঁধতে পারে না। তো আমি পুরো ঘর কিন্তু ঝাড় দিয়েছি আজকে, অনেক দিন যাবত কিন্তু ঝাড়পোছ করতে পারতেছি না, তার কারণে কিন্তু আজকে একটু ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাকড়ের হাঁসগুলো ভেঙে নিয়েছি। আর ভেঙে কিন্তু বিছানাপাটি ঝাড় দিয়ে একদম দেখলে তোমরা সোফার উপরে ঝাড়টা দিয়ে কিন্তু একদম ঘরের পরিপাটি কাজ আমার একদম কমপ্লিট। তারপরে চলে আসলাম এখন খাবার নিয়ে। দেখো এখন কিন্তু রুটি নিয়েছি, চা নিয়েছি, একটু আম নিয়েছি, কিন্তু আমার খেতে ভালো লাগেনি। আমি কিন্তু একটু খেয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, আমি সবটা খাইনি। তো জানি না কেন ভালো লাগছিল না, তো সবগুলো খাবার খাইতে পারিনি, তারপরে রেখে দিয়েছিলাম। রেখে তারপরে চলে আসছি এখন রান্না বসানোর জন্য। আর কারেন্ট থাকতে থাকতে কিন্তু এখন রান্না বসিয়ে দেবো, কারণ অন্ধকারে রান্না করতে ভালো লাগে না। তো এখন বসিয়ে দিলাম চুলাতে, এখন ভাত রান্না করব, তারপরে রান্না করব সব আয়োজন করে কিন্তু রান্না করব সিলিন্ডার গ্যাসেতে। তো এখন কিন্তু প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু রুটি খাওয়ার আগে কিন্তু আমি মাছটা ভিজে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে। তো দেখো মাছটা কিন্তু ভালো করে ভিজে গেছে। আর আজকে রান্না করব ইলিশ মাছ। তো বেশ বড় না, ছোটোখাটো ইলিশ মাছ, এগুলোই রান্না করব আজকে। তো এটাকে এখন ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি বেসিনে, কেননা নিচে নামিয়ে যখন আঁশগুলো ছাড়াতে যাব তখন কিন্তু পুরো ঘরটা আমার নোংরা হবে। তা আমি কিন্তু প্রতি সময় কিন্তু এভাবেই কিন্তু আমি ইলিশের আঁশ ছাড়াই। তো বেসিনে ছাড়িয়ে তারপরে কিন্তু বেসিন থেকে ধুয়ে একদম কমপ্লিট করে নিচে বসে মাছ কাটতে খুব ভালো হয় এবং কি আমার রান্নাঘরটা আর অপরিষ্কার হয় না। তো দেখো এখন মাছগুলা কেটে কিন্তু চলে আসছি এখন রান্না করার জন্য, সব কিছু কাটাকুটি করে এখন যোগাযন্ত্র করে কিন্তু আমি নিয়ে এসেছি, এখন রান্না শুরু করব। আর আমার কান্টা চুলায় কিন্তু এখন ভাত হচ্ছে। তার আগে কিন্তু ডাল সিদ্ধ করেছি, ডালটা কিন্তু ঘুটনি দিয়ে ঘুটে তারপরে রেখেছি। এখন মাছটা ভাজবো, তারপরে কিন্তু ডালটা সম্বাদ দিব। আর অবশ্যই ডাল কিন্তু রান্না করব আম ডাল।
তো এখন কিন্তু গরমকাল আমটাম কিন্তু একদম খেতে ভালো লাগে। ঘিয়ামরিচ সঙ্গে দিয়ে ঝাল ঝাল আম টকটক করে দিয়ে তারপরে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রতিদিন কিন্তু আমাদের রেগুলার কিন্তু ডাল রান্না করতে হয়, তোমরা দেখো আমার ভিডিওতে। আর এটা কিন্তু আমাদের একদম রেগুলার রুটিন। তো বন্ধুরা এখন দেখো এই যে মাছগুলা এখন হলুদ মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে নিলাম। আর এটাতে কেন রান্না করি তোমরা জানতে চাও যে এই কড়াইতে এত কালো তারপর রান্না করি কেন, কিন্তু মাছ এত সুন্দর মানে উল্টানো যায়, তার কারণে কিন্তু আমার এই কড়াইতে রান্না করা। না হয় কিন্তু আমার কড়াই আরও আছে, আমি ওইগুলো নামিয়ে রাখি না। আর ছোট্টখাট্টো কড়াই রান্না করতেও বেশ ভালো লাগে, তার কারণে কিন্তু আমি রান্না করি এটাতে। আর এখন দেখো সকালবেলা খাবার খাইতে পারিনি বলে এখন কিন্তু একটু হালকা আমার খিদে খিদে ভাব আসছে, তার কারণে কিন্তু আমি এখন একটু দুধ জাল দিয়ে নিলাম। দুধ জাল দিয়ে এখন একটু ওটস নামিয়ে নিয়েছি। এই ওটসটা খুলেছি ভাই অনেক দিন হয়েছে, কিন্তু এটা কোনো খাবার এখনও হচ্ছে না। তো জানি না এটা নষ্ট করার মতো একটু আমার এনার্জি নেই যে আমি এটা নষ্ট করব ফেলবো আমার, কারণ এটা অনেকটা দাম নিয়েছে। আর অবশ্যই কিন্তু এটা আমার জন্য বড়টা নিয়েছিল। আমি কয়েকদিন ভেবেছিলাম যে এটা খেলে আমার যে ওজনটা কমে যাবে, তো তার কারণে কিন্তু আমি এনেছিলাম, কিন্তু এটা রাতে খাওয়ার পরে কিন্তু আমার ওজনটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি এটা খাওয়া বন্ধ করে দিলাম। আর এটা খাওয়া হচ্ছে সকালবেলা খালি পেটে। সেটা সকালবেলা খালি পেটে খেলে কিন্তু ওজনের দিক দিয়ে এটাকে অনেক কন্ট্রোল করে, এবং কি পেটের যে চর্বি থাকে সেটাকে কন্ট্রোল করে। তো আমি কি করেছি, রাতে খেয়েছি, উল্টো খাবার খেয়েছি, তার কারণে কিন্তু আমার এখন স্বাস্থ্যে পরিণত হচ্ছে না, তার কারণে কিন্তু আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন থেকে কিন্তু সকালবেলা খাওয়া শুরু করেছি। তো রাতে খাবার যখন খাবো তখন ভাত তো খাওয়া রাত্রে হয় না, কিন্তু ওষটা খেয়ে এটা তো দুধ জাতীয় দুধ দিয়ে খেতে হয়। তো রাতে যখন শুয়ে পড়ি তখন কিন্তু এটা দুধটা কিন্তু ক্ষতি করে আমাদের, তার কারণে কিন্তু স্বাস্থ্য আমার এটা কন্ট্রোল করছিল না, তার কারণে কিন্তু আমি আবার এটাকে বন্ধ করে এখন সকালবেলা খালি পেটে খাচ্ছি। সকালবেলা দেখেছো রুটি নিয়েছিলাম, রুটিটা খাবার হয়নি, তার কারণে কিন্তু এখন নিয়েছি একটু ওটসটা কিন্তু আমি খেয়ে তারপরে আবার বসলাম রান্না করার জন্য। সকালবেলা দুধ নামিয়েছি, তার কারণে কিন্তু এক চুলাতে দুধ বসিয়ে রেখেছি, আর এক চুলাতে এখন আমি ডাল সম্বাদ দিচ্ছি। আর আজকে দেখো 3 চুলা জ্বালিয়েছি, কিন্তু কারেন্ট কখন না কখন চলে যায়, তার কারণে কিন্তু 3টা চুলা জ্বালিয়ে নিয়েছি, ঝটপট রান্না করে নেব। তো এখন সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি। আর এখানে দেখো বাড়িতে রেখে রেখেছি আমি চাল কুমড়ো না, লাউয়ের চুলকা, এটা দিয়ে ভর্তা বানাবো। লাউয়ের চুলকা বলো বিচি বলো, এটা দিয়ে ভর্তা বানালে বেশ স্বাদ লাগে।